নমস্কার, আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমার মেয়েদের 13তম জন্মদিন। 12 বছর পেরিয়ে আজকে 13তম বছরে ওরা পা দিল। আজ থেকে ঠিক 12 বছর আগে 18/5/2012-তে এরা জন্মগ্রহণ করেছিল। এদের জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে আমি আমার পরিচয়ের একটা নতুন রূপ পাই। এরা যখন নার্সিংহোমে জন্মগ্রহণ করে তখন এক আনন্দ আমার মনের মধ্যে বয়ে গিয়েছিল। এই ছোট্ট মেয়েগুলো আজকে 13 বছর বয়সে পা দিয়ে দিল। দেখতে দেখতে যে কখন যে 12 বছর কেটে গেছে আমি কখনো বুঝতেই পারিনি। এরা কখনো আমাকে বুঝতেও দেয়নি। সবসময় হাসি খুশি, খেলাধুলা, চিৎকার চেঁচামেচি, দু বোনের মধ্যে মারামারি এইসব লেগেই থাকে। এরা মোটামুটি সব কিছু ঠিকঠাক করে, শুধু পড়াশোনাটা বাদে, আর সব কাজ এদের ঠিকঠাক সময় মতোই চলতে থাকে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যা ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যেই আজকে ছোট করে এদের জন্মদিনটা পালনের চেষ্টা করেছি। আমার সামর্থ্যের মধ্য থেকেই তা করেছি। বাড়ির বা আমার পরিবারের আত্মীয় স্বজন সেভাবে কাউকে বলা হয়নি। পাড়া প্রতিবেশীদের মধ্যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা আছে এদের সঙ্গে খেলাধুলা করে, এদের সঙ্গে সময় কাটায়, শুধুমাত্র তাদেরকেই ডেকেছি। আর এর মামা আর মামিমা এসেছে। এই যে আমাদের আয়োজন। আজকের সারাদিনটা মোটামুটি খুব ভালোই কাটলো। ভোরবেলা উঠে শীতলা মায়ের পায়ে প্রণাম জানিয়ে পুজো দিয়ে এদের দিনটা শুরু হয়েছিল। তারপর দুপুরবেলা হালকা খাওয়া দাওয়া সেরে বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছিল অনুষ্ঠান আয়োজন করার তোড়জোড়। সব কিছুই এর মাই করেছে, আমি শুধু বাজার করে নিয়ে দিয়েছি এই যা। আর এরা নিমন্ত্রণ করার দায়িত্বটা এরা দুজনেই নিয়েছিল। এদের মন মতো এরা সবাইকে ডেকেছে, আমরা সেরকম কাউকেই ডাকিনি। তো এই দিনটা আমার কাছে খুবই একটি স্পেশাল দিন। এই জমজদ্বি কন্যা সন্তানের আমি এটা হতে পেরেছিলাম, সৌভাগ্য আমার এটা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই কন্যাকে আপনারা আশীর্বাদ করুন, যাতে এরা খুব বড় হয়, এদের জীবনে এগিয়ে যেতে পারে। আমাদের তো আশীর্বাদ থাকবেই, আপনাদেরও আশীর্বাদ এরা পায়। তাই আপনাদের অনুরোধ, আপনাদেরকে একটু আশীর্বাদ করে দেবেন। জন্মদিনে আপনাদের সামনে এবং সবাই সামনে একটা কথা বলতে চাই। প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মা যেমন খুব আদরের এবং ভালোবাসার, বাবা মার কাছেও সন্তানরা খুব স্নেহের। বাবা মা যদি কখনো বকাবকি করে বা কিছু বলে, শাসন করে, সেই শাসনের উপর নির্ভর করে কোনো কঠিন সিদ্ধান্ত ছেলেমেয়েদের নেওয়া উচিত নয়। ওদের এটা ভাবা উচিত যে বাবা মা যা করে, যা ভাবে, তা ওদের মঙ্গলের জন্যই। ওদের কখনো খারাপ হবে এই ভেবে বাবা মা কিছু বলে না। এটা শুধু আমি আমার সন্তানদেরই বলছি না, আমার সকল শ্রোতা বন্ধু যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছো তাদেরকে আমি বলছি যে তোমরা কখনোই বাবা মার উপর রাগ করে কোনো বাজে কোনো সিদ্ধান্ত, কঠিন কোনো সিদ্ধান্ত নেবে না। বাবা মা জানবে যে বাবা মা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, তোমাদের ভালোর জন্যই সব কিছু করে। বাবা মা যে তোমাদের কতটা ভালোবাসে বা কতটা চিন্তা করে, তোমরা তা সত্যি উপলব্ধি করতে পারবে যখন তোমরা নিজেরাই বাবা মা হবে। তখন তোমরা এটা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারবে। তাই তোমরা কখনোই বাবা মাকে অপমান বা বাবা মাকে কখনো অসম্মান করবে না। বাবা মাই হচ্ছে তোমাদের চোখে দেখা ভগবান। যাই হোক, আমি হয়তো অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, জানি না এই জ্ঞান দেওয়াটা আমার কী ভুল হলো। তবে চেষ্টা করলাম সন্তানদের সঠিক পথ দেখানোর। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও, যাতে আপনি সবার প্রথম পেতে পারেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতারাম। আর হ্যাঁ, এদেরকে একটু আশীর্বাদ করুন যারা এরা অনেক বড় হতে পারে।